নমস্কার, সুপ্রভাত সকলকে। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা যথারীতি চলে এসেছি এবং অনুষ্ঠানের শুরুতেই যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে বৃষ্টি স্নাত একটি সকাল এবং কথায় কথায় যখন আমরা এগিয়ে যাব, গানে গানে যখন এগিয়ে যাব, এই অনুষ্ঠানের মারফত আমাদের শুভেচ্ছা বার্তাটুকু গানের মাধ্যমে এবং আমাদের এই সঙ্গীত আয়োজনের মাধ্যমে আপনাদের হৃদয় অবধি পৌঁছে যাবে। এবং এই হৃদয় অবধি পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা, সেটা সব সময় কিন্তু হৃদয় থেকে হৃদয় ডাইরেক্টলি কিন্তু একটি রাস্তা থাকে। সেটাকে যদি আমরা পার করতে পারি তাহলে বোধহয় আমাদের ভালো লাগা, ভালোবাসাটা আমরা অপর দিকে পৌঁছে দিতে পারি। আজকের এই আয়োজনে আমাদের সাথে শিল্পীরা রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছে স্নিগ্ধা দেব। স্নিগ্ধা, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। স্নিগ্ধা কলেজে পড়ে, তাই তো? মাইক্রোফোনে, হ্যাঁ, আমার কাজ সহজ করে দিয়েছে। মাইক্রোফোনে কথা বলতে হবে। আর স্নিগ্ধার সাথে আজকে যারা সঙ্গতে থাকছেন আপনারা সকলে জানেন, এখানে দেবজিৎ আপাতত ওইদিকে কি জানি ইশারা করছে। দেবজিৎ এবং অমল, দুজনকেই সুপ্রভাত। তো সুতরাং সকলকে স্বাগত জানিয়ে এবং সব থেকে বেশি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানিয়ে আমরা শুরু করব আজকের অনুষ্ঠান। স্নিগ্ধা, কি গান দিয়ে শুরু অনুষ্ঠান? লতা মঙ্গেশকরজির একটা গান গাইবে প্রথমে, জারে উড়ে জারে পাখি। চলো, খুব পরিচিত একটি গান, বহুশ্রুত। চলো শুরু করি অনুষ্ঠান। জারে জারে উড়ে জারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, জারে জারে উড়ে জারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে
এমন একখানি গান যে গান আমরা সকলে বোধহয় শুনে শুনে বড় হয়েছি, তাই না স্নিগ্ধা? কোন শিল্পী সব থেকে বেশি পছন্দের? শিল্পী পছন্দের আশা ভোসলে, লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল। মানে আমরা চিরন্তনী যাদের শিল্পীদের গান শুনে বড় হয়েছে এবং যাদের ভালোবাসি মোটামুটি সেই রেঞ্জই রয়েছে। আর পুরুষ শিল্পীকে কারা ভালো? পুরুষ শিল্পীর মধ্যে তো মান্নাদের গান ভালো লাগে, কিশোর কুমারের গান ভালো লাগে। তো সুতরাং এই বাংলা গান নিয়েই থাকো নাকি আরো অন্য কোনো ধরনের গান? না, আমি রবীন্দ্রসঙ্গীতে বিশারদ কমপ্লিট করেছি। আচ্ছা, মানে মেইনলি ওইটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। যাই হোক, ঠিক আছে, আমরা আরো কথায় যাব। এখন শুনি কি গান? এখন একটা দ্বিজেন্দ্র গীতি গাইব। বাহ, ভীষণ ভালো। চলো চলো, ধীরে ধীরে বায়ু বইছে। চলো। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইলো রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইলো রে। চন্দ্র কিরণে দিক প্লাবিল রে, আজি বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। চন্দ্র কিরণে দিক প্লাবিল রে, আজি বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। প্রেম হৃদয় মাঝে জাগিল রে, সুন্দর মধুরিত আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইল রে। জুত মুকুল নব হেরিয়া পিকুসব ললিত মধুর স্বরে গাইছে রে। জুত মুকুল নব হেরিয়া পিকুসব ললিত মধুর স্বরে গাইছে রে। লতিকা তরু তনু আশ্রিষ্ঠা, বিহোগী প্রিয় রব আকৃষ্ঠা। লতিকা তরু তনু আশ্রিষ্ঠা, বিহোগী প্রিয় রব আকৃষ্টা। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগন, আপন প্রিয়জনে ভাবিছে রে। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগন, আপন প্রিয়জনে ভাবিছে রে। চারিদিকে শোভা নব প্রকৃতির উৎসব, সুন্দর মধুরিত আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুরিত আইল রে। সুন্দর মধুরিত আইল রে, সুন্দর মধুরিত আইল রে। কি সুন্দর, ভীষণ সুন্দর। স্নিগ্ধা, কি করা হয়? তুমি কলেজে পড়ো। হ্যাঁ, কলেজের মধ্যে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা চলছে? বেঙ্গলি। বাংলা নিয়ে? বাহ, ভীষণ ভালো। কলেজ তো তোমার খোয়াই? হ্যাঁ, খোয়াই। এবং সেখানে গান শিক্ষা কবে থেকে শুরু? গান শিক্ষা শুরু 2015 থেকে। আচ্ছা, কার কাছে প্রথম? প্রথম থেকে এখন অবধি আমি শিখছি আমার সঙ্গীত গুরু শ্রীমতী সুস্মিতা সোমের কাছে। আচ্ছা, ওনার কাছেই রয়েছে। তো সুতরাং বিভিন্ন ধরনের গান যখন শিখছো, তো এখনকার অন্য একটা কথার দিকে যাবো আর কি। ধরো গান নিয়ে যে এখন বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, বা এখন নয় অনেক বছর ধরে যাবত যেটা চলছে, সেটাকে কি কেমন দেখো তুমি? সেটা মানে পজিটিভ দিকটা কি?
নেগেটিভ দিকটা আমরা যাবো না, পজিটিভ দিক। পজিটিভ দিক বলতে গেলে মানে এখান থেকে অনেক কিছু শেখা যায়, আমার মতে অনেক কিছু শেখা যাবে, তার জন্য রিয়েলিটি শোটা দেখতে ভালো লাগে। এবং অনেককে আমরা চিনি, ধরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক অনেক ট্যালেন্টেড সিঙ্গাররা রয়েছেন যাদেরকে খুঁজে আনা হয়, ভালো লাগে অনেক সময়, ভীষণ ভালো কথা। চলো যাবো পরের গানে, যাবো আমরা। কি গান? পরের গান গাইবো অলিরও কথা শুনে। চলো অলিরও কথা শুনে। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরেখে পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি, যেমন করে নিরেখে পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় তবু ভালোবাসো না তো। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। বাহ, স্নিগ্ধার এই গানের সাথে সাথে আমার একটি কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে দেখো যে কোনো কিছুতে যখন আবেদনটা ভালো হয় তখন
পরিচিতিটা ভালো হয়ই, মানে কমিউনিকেশনটা খুব সুন্দর। আবেদন ইন দ্য সেন্স হচ্ছে গানটার মধ্যে দেখো একটা ছোট্ট অভিমানের কথা রয়েছে এবং সেটা ভীষণ আদর করে, ভীষণ সুন্দর করে সোহাগে আদরে করা হয়েছে, যে কারণে গানটার মাত্রাটা, ভালোবাসার মাত্রাটা অনেকটা বেড়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের কথা বলি সাধারণত, আমি আজকে ইত্যাবাজি এখানে যে এদিকে যিনি শিল্পী থাকেন তার সাথে ওই দিকে দুই শিল্পীর কথা আমরা বলতে পারি না, কারণ এই ওই দুজন নিজেদের পাঁচালে নিজেরাই পড়েন, সেটা আমাদের কিছু বলার নেই। হ্যাঁ, সেটা তো কথাটা রয়ে গেছে, নিজস্ব ভাষা। ঠিক আছে, না মাঝে মধ্যে আমরাও জানি, বুঝি, কিন্তু এটা একটু বেশি বেশি হয়ে যায় আর কি মাঝে মধ্যে, তখন আমাদেরও ইচ্ছে করে একটু জানতে, না স্নিগ্ধা? আমাদেরও কিন্তু ইচ্ছে করে যাচ্ছে। যাই হোক, আমরা যাবো পরের গানে স্নিগ্ধার কাছে। স্নিগ্ধা, কি গান এবারে? এবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, লতা মঙ্গেশকর। ও, আজকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এর মধ্যে যাদের অনুষ্ঠান আছে ওরা বলছে না আসুক বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু বর্ষার দিন, শ্রাবণ মাস, বৃষ্টি তো অবশ্যই মানে চাই আমরা সকলে, আর আসুক সেটাও ভালো। তবে সবকিছু ওই যে আমরা আমাদের মতো করে চাই আর কি, সবকিছু লিমিটে যেন থাকে আর কি। যাই হোক, আপাতত গানে চাই, গানটা শুনি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস শুভু শনে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস শুভু শনে, রিমঝিম ঝিম 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 বৃষ্টি, একে দুষ্টু অনাথ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে, তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন হলাম নিজে। মামা পাধানি ধানি, আজ হারিয়ে গেছি আমি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কেন তুমি এত মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি।
কথায় বলে যে প্রকৃতি যখন নিজের মতো করে নিজেকে সাজায় তখন সেখানে এক অপরূপ সৃষ্টি হচ্ছে বৃষ্টি। এবং আমাদের যখন গরমে হাঁসফাঁস অবস্থা, আমরা যখন ভাবি যে একটু বৃষ্টি হলে একটু ভালো হয় এবং চারিদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, এবং সত্যিকারের কিন্তু এত গরমের মধ্যে হঠাৎ করে যদি একটু বৃষ্টি হয়ে যায় তখন বেশ দারুণ লাগে। কারণ আমাদের মাথার মধ্যে এই গানটাও আসে, তখন বিভিন্ন ধরনের গান তখন চলতে থাকে। এবং সারপ্রাইজিংলি, আমি জানি না হয়তো তোমাদের সাথেও সেটা হয় বা তোমার সাথেও, যারা একটু গান বাজনা করতে ভালোবাসে বা এটাকে নিয়ে যারা রয়েছেন, যখনই একটু বৃষ্টি দেখেন বা একটু কালো কালো আকাশ দেখেন তখনই বৃষ্টির যত গান আছে সব চলে আসে, সব একদম মানে সেটা পুরনো নতুন, রবি ঠাকুরের গান, নজরুলের গান, দ্বিজেন্দ্র গীতিমা যা যা রয়েছে, হিন্দি গান, মাথায় আসতে থাকে। এবং সেটা আমরা করিও, মানে আমার মনে হয় তোমরাও নিশ্চয়ই এই জায়গাটা দিয়ে যাও বৃষ্টি যখন হয়। এবং যখন আবার বৃষ্টির না আলাদা আলাদা প্রকার ভেদ আছে, কোথাও মুখ গোমরা করে আছে বৃষ্টি হবে হবে ভাব, তখন এক ধরনের গান, আবার একটু হয়ে গেল তখন একটা ধরনের গান, আবার প্রচুর ঝড় বৃষ্টি তখন অনেক ধরনের গান। তিন প্রকার আরো অনেক প্রকার আছে না, এটার মধ্যে আবার আছে তো, না এটার মধ্যে অমল, এটার মধ্যে আছে না যে যেটার মধ্যে আবার একটু মন খারাপের গান, বৃষ্টির মধ্যে অনেক সময় মন খারাপ হয়, একটু ভালো লাগা, ভালোবাসার গান, সব বুঝতে পারছো তো দেবজিৎ কি বলছে? না শিকার নয়, মানে এটা আমাদের সকলেরই হয়, বা তুমি আপাতত মুখটা আর কি, তাই না? হ্যাঁ, স্নিগ্ধাও তাই বলছে। কিন্তু যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিতে স্নাত হয়ে যে আনন্দটা আমরা পাই সাধারণত, আগে ছোটবেলা খুব সেটা ছিল, যদিও এখনো বড়বেলাও আছে, কিন্তু তারপরেও অনেক সময় সেই সুযোগটা হয়ে ওঠে না। তাহলে বৃষ্টিতে ভিজে আমরা যে আনন্দটা পাই, অনেক সময় গানের মাধ্যমে বৃষ্টিকে নিয়ে সেই অনুভবটা আমরা করি, সেই অনুভূতির যে স্মৃতিচারণা সেটা আমাদের সকলের মনেই কিন্তু রয়ে যায়। বৃষ্টিতে ভিজো? না, কোনোদিনও নয়। বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হয়ে যায়, তার জন্য ভিজতে দেয় না বাড়ি থেকে। ও আচ্ছা, এদেরকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ কেন এরা চাইলেও ভিজে, না চাইলেও ভিজে যায়। হঠাৎ করে কোনো অনুষ্ঠানে যাচ্ছে, বৃষ্টি এসে গেল, এমনিতেই ভিজিয়ে দিয়ে গেল, এই তো জানতাম যে। সুতরাং আর আমার কথা হচ্ছে, আমি ওইটাই হয়, কাজে যাচ্ছি বা কোথাও যাচ্ছি ভীষণ, কিন্তু এটা একটু বেশি বেশি হয়ে যাবে আর কি, এর জন্য আমরা সাধারণত ছুটির দিনে ভিজবো এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি এখন। তবে যারা সুযোগ পাবেন তারা ভিজে নেবেন, একটু শরীর খারাপ হলে ওষুধ তো রয়েছে, তাই না? কি বিচ্ছিরি কথা, না সকলে মানবেন না, কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তো সুতরাং আমরা ছোট্ট একটা বিরতিতে যাই, বিরতি থেকে চটজলদি চলে আসবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, বৃষ্টি, গান, আরো অনেক আড্ডা নিয়ে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে। আমাদের সাথে রয়েছে অমল, রয়েছে দেবজিৎ, রয়েছে স্নিগ্ধা এবং আমি সাথে, এবং আপনারা, এবং ওইদিকে আরো অনেকে। চলো আমরা শুরু করি অনুষ্ঠান। আবারও কি গান দিয়ে শুরু? এইবার ভানু সিংহের একটা পদাবলী, রবি ঠাকুর দিয়ে শুরু। চলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক নাচে সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজে সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে পিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাস। পিনহ চারু নীলবাস হৃদয় প্রণয় কুসুম রাস। হরিণা নেত্রে বিমল হাস, হরিণা নেত্রে বিমল হাস। কুঞ্জ বন মে আও লো। গহন কুসুম কুঞ্জ মা
আরেকটা গান চলতে থাকুক, কারণ যদিও রবি ঠাকুরের রেশ আমাদের সকলের জীবনে একদম সরাসরি যুক্ত, তারপরেও বলবো এই গানটার রেশ ধরে, কারণ গানটার মধ্যে একটা যেমন কোথাও যেন তো বৃষ্টি বৃষ্টি ভাব, আনন্দ, মনের ভালোবাসা। চলো একদম কথা না বাড়িয়ে এরপরের গান। এবার আশা ভোসলে যেটা বাবা একদম এখান থেকে দৌড়ে একদম ওইখানে চলে গেছে। চলো যাই। তোলো ছিন্ন বিনা আমাদের জীবনের সাথে মিলানো একটা খুব সুন্দর গান, এটা আমি মনে করি আর কি। লা 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 লা। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। কত স্বপ্ন আছে দেখো আঁখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভুলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা। তোলো ছিন্ন বিনা। তোলো ছিন্ন বিনা। একদম যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরেরও আলো। আমার মনে হয় এই গানখানি আমাদের সকলের জীবনের সাথে কোথাও না কোথাও সকলের জীবনের কথা বলে, এবং যখনই আমরা একটু দুঃখী হয়ে যাই যে আমাদের জীবনের লড়াই লড়তে লড়তে, তখন এই গানখানি আবার আমাদেরকে বলে যে না, আবারও তোমাদের যে ছিন্ন বিনা আছে সেটাকে তুলো, নতুন তারে বাঁধো এবং আবার শুরু হোক হাঁটা চলা। আমরা যাই পরের গানে। খুব সুন্দর, কারণ এই গানটা একটু অন্যভাবে শুনলাম আজকে, যদিও বা দেবজিতের জন্য, কারণ সাধারণত যে সুরে আমরা শুনি একটু অন্যভাবে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে একটু ভিন্নতা দরকার ভীষণ। চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সে অঙ্গীকারে রাখি পুরিয়ে দিতে, কিছু সময় রেখো
কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তোলের ছোঁয়া দাও বলিয়ে নয়ন প্রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় হে চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় হে চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। সবই দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। আবারও একখানি কালজয়ী গান, কারণ আমার মনে হয় গানের ক্ষেত্রটাতে যে গানগুলো নিজের কালকে জয়ী করেছে এবং তার পরের কালকেও জয় করেছে, তার পরবর্তী কালকেও জয় করবে, সেই গানগুলিকে বোধহয় কালজয়ী গান বলা হয়। কারণ তাদের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে শোনা যাচ্ছে, তখন থেকেই তারা সুপারহিট বলা যেতে পারে এবং আরও সুপারহিট হতে থাকবে। কারণ এখনকার প্রজন্মও কিন্তু সেই গানগুলিকে সেই সঠিকভাবেই নিচ্ছে এবং গাইছেন। খুব ভালো। এবং আজকের এই অনুষ্ঠানটা একটু মিক্সড ছিল, তারপরেও ভালো লেগেছে। আমরা পেয়েছি স্নিগ্ধাকে, পেয়েছিলাম। আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা শুনবো এবং আবারও অনেক অনেক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল স্নিগ্ধাকে। খুব খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো এবং পরবর্তীকালে যখন তুমি আমাদের নিউজ ভ্যানগার্ডে আসবে আরো গান নিয়ে আমাদের কাছে আসবে। চলো প্রথম থেকে শুরু। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান, চলো। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়। মধুমালতী ডাকে আয়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতী ডাকে চাপা বনে অলি
আজকে মধুমালতীর ডাক দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলো। সুতরাং মধুমালতী যখন ডাকবে তখন আসতে হবে না, ওই শুধু শুধু ফুল নয়, মনের আনন্দটাকে মানে একটু উঁচুতে রাখতে হবে। যতই আমাদের দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা জোর করে আনন্দ করে নেব, একদম না? হ্যাঁ, দেখুন তো, এই যে এদের সাথে যখন মিলেমিশে থাকি না, তখন সত্যি সত্যি আমাদের কিন্তু মনে হয় আমরাও কিন্তু এমন আর কি, যদিও আমরা একটু না, সেই কথাটা উচ্চ থাকুক, তাই না? একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দেবজিৎকে, অনেক অনেক ধন্যবাদ অমলকে। দুজনের জুটিতে সবসময়, আচ্ছা ঠিক আছে, দুজনের জুটি সর্বদাই কিন্তু একটু বেশ আনন্দের বাতাবরণ তৈরি করে দেয়। তো সুতরাং ভালো থাকবে দুজনেই, এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আপনারাও সুস্থ থাকবেন। এই বৃষ্টিতে, এই শ্রাবণের প্রতিটি যে দিন, এই দিনের মধ্যে যে নিজের যে আনন্দটা নেওয়ার চেষ্টাটা আমরা যেমন করি সেটাই করব, এবং ভালো থাকবো সকলে মিলে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় চোখ রাখবেন। নমস্কার।